৬ নম্বর অঙ্কে বলছে, একজন দোকানদার প্রতি হালি ডিম ৳২৫ দরে ক্রয় করে প্রতি ২ হালি ডিম ৳৫৬ দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এখানে আছে ১০%, ১২%, ১৫ এবং ১৮%। তো এখানে বলছে কি প্রতি হালি ডিম ৳২৫, ১ হালি ডিম হচ্ছে কয় টাকা? ৳২৫ এবং ২ হালি বেচছে কত? ৳৫৬। তাহলে এখানে আমাদের ২ হালির দামটা আগে বের করতে হবে, ক্রয় মূল্যটা। তাহলে ২ হালির ক্রয় মূল্য কত? ২ হালির ক্রয় মূল্য হচ্ছে ২৫ ইন্টু ২। কারণ ১ হালির দাম ৳২৫, তো ২ হালির দাম হবে ৳৫০। এটা আমাদের ক্রয় মূল্য। এবং ২ হালির বিক্রয় মূল্য কত বলছে? ২ হালির ২ হালির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ২ হালির বিক্রয় মূল্য হলো ৳৫৬। তাহলে আমাদের বিক্রয় মূল্য কি আছে? বেশি আছে ক্রয় মূল্যের তুলনায়। তাহলে আমাদের কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে লাভ কয় টাকা হচ্ছে? লাভ হচ্ছে ৫৬ থেকে ৳৫০ আমরা মাইনাস করলে হয় ৳৬। ৳৬ কিসের উপর লাভ? ক্রয় মূল্যের উপর লাভ। ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ৳২৫ য় লাভ হয় কয় টাকা? ৳৬। ৳২৫ লাভ হয় কয় টাকা? ৳৬। ৳২৫ লাভ হয় ৳৬। ৳৫০ লাভ হয় আমাদের কয় টাকা? ৳৬। ৳৫০ লাভ হয় ৳৬। তাহলে ৳১ য় লাভ হবে কত? ৬ ভাগ ৫০। তাহলে ৳১০০ য় কয় টাকা লাভ হবে? ৳১০০ লাভ হবে ৬ ইন্টু ১০০ ভাগ হচ্ছে ৫০। ৫০ দুগুণে ১০০। তার মানে হচ্ছে ১২। তার মানে উত্তর হচ্ছে ১২। বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ৳১০,০০০ মুনাফা ৳৪৮ হবে? ৳১০,০০০ মুনাফা ৳৪৮ হবে। মুনাফা মানে হচ্ছে সুদ। ঠিক আছে? তাহলে এখানে বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ৳১০,০০০ মুনাফা ৳৪,৮০০ হবে। আচ্ছা, আমরা কি একটা সূত্র জানি? I ইকুয়াল টু হচ্ছে P আর N, যেখানে I হচ্ছে আমাদের কি? I হচ্ছে মুনাফা। I হচ্ছে আমাদের কি? মুনাফা, মুনাফা। এখানে P হচ্ছে আমাদের কি? আসল। P হচ্ছে আসল। R হচ্ছে কি? কত পার্সেন্ট হারে মুনাফা সেই হারটা, এবং n হচ্ছে কি? সময়। তাই না? n হচ্ছে আমাদের সময়। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে R ইকুয়াল টু হচ্ছে ১২%, R ইকুয়াল টু হচ্ছে 12%, P ইকুয়াল টু হচ্ছে ১০,০০০ এবং I ইকুয়াল টু হচ্ছে আমার ৳৪,৮০০। তাহলে আমাদের বের করতে হবে কি? n, n টা আমাদের বের করতে হবে। তাহলে I ইকুয়াল টু PRN, PRN, তাহলে হচ্ছে n ইকুয়াল টু কি হবে? I ভাগ PR। তাহলে I এর মান কত? I এর মান দেওয়া হচ্ছে কত? ৪,৮০০, আর P এর মান দেওয়া হচ্ছে ১০,০০০ ইন্টু ১২%। ১২ ভাগ হচ্ছে ১০০। এই ২ শূন্য, এই ২ শূন্য কাটা, এই ২ শূন্য, এই ২ শূন্য কাটা। তাহলে এখানে আমাদের কত আসতেছে? ৪ × ৪ = ৪৮। তার মানে আমাদের হচ্ছে ৪ বছর সময় লাগবে। ঠিক আছে? এমসিকিউতে ৪ উত্তর হচ্ছে কারেক্ট। -1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ার এর মান কত? এটা কোন সূত্র আপনারা বলেন তো? a - b এর মান দেওয়া যদি থাকে, ধরেন 5 ধরলাম, তাহলে এবং a + b হোল স্কয়ার ইকুয়াল কত আসবে? সেটা সূত্র হচ্ছে কি? a + b হোল স্কয়ার সূত্রটা কি ছিল আমাদের? a - b হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এই সূত্রটা আমরা বসাবো। যদি এই সূত্রটা আমরা বসাই তাহলে আমাদের কি লিখতে হচ্ছে আমাদের? আমরা লিখতে পারতেছি যে x plus 1/x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x plus x minus 1/x হোল স্কয়ার প্লাস হচ্ছে 4xa ইন্টু b, 4ab। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 5, 5 স্কয়ার প্লাস 4, এটা x x তো কাটা, তাহলে 25 প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 29, 29। তার মানে উত্তর হচ্ছে আমাদের ঘ, 29 নম্বর অঙ্কটা হচ্ছে সেটের অঙ্ক থেকে দিয়েছে। লেখছে কি? এ একটা সেট 1, 3, 5 এবং বি একটা সেট আর দিছে যে 5, 7 হলে এ ইন্টারসেকশন বি এর মান কত? এই যে ইন্টারসেকশন বা এ এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যে এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান, একদম কমন, মানে দুইটাতে সেম উপাদান থাকবে, সেই উপাদানগুলো আমরা লিখতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল লিখতে পারি আমরা, এখানে কি হবে? এখানে দেখেন তো উপরের সেটে কমন কি আছে? 5, বি তেও 5, তার মানে সেটটা হবে 5, উত্তর হচ্ছে ক। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোশ্চেনে এরকম থাকতো A ইউনিয়ন B, তখন কি হইতো? তখন আমাদের সবগুলো উপাদানে লিখতে হতো। তাহলে 1, 3,
5 এবং 7 তখন কিন্তু উত্তর হইতো আমাদের খ। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের ক। 10 নম্বর কি বলছে? ফি ইকুয়ালস টু এক্স অনুপাত হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 2 এর গুণিতক। এক্স এর মান হচ্ছে 2 এর গুণিতক এবং কি হবে? এবং 8 এর সমান হইতে পারে এবং তার কম মানগুলো নিতে হবে। তাহলে 2 এর গুণিতকগুলো কি? 2 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 2, 2 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 4, 2 ইনটু 3 ইকুয়াল হচ্ছে 6, 2 ইনটু 4 ইকুয়াল হচ্ছে 8, 2 ইনটু 5 ইকুয়াল হচ্ছে 10। আচ্ছা, এখানে বলেন 2 এর গুণিতক। 2 এর গুণিতক কি আসছে এখানে? আমাদের 2, 4, 6, 8। 8 এর নিচে অথবা সমান। 8 এর নিচে এবং সমান। তাহলে এখানে কত, কত আমাদের সেট থাকতেছে? P এর সেটটা হচ্ছে কত? 2, 4, 6 এবং হচ্ছে 8 এবং Q এর সেটটা কত হবে? 4 এর গুণিতক। 4 এর গুণিতক যদি হয় তাহলে 4 ইনটু 1 ইকুয়াল কত আসছে? 4 ইকুয়াল টু 4 ইনটু 1, 4 ইনটু 2 মানে 8, 4 তাহলে 4 ইনটু 3 3 4 এ 12, 4 ইনটু 4 ইকুয়াল হচ্ছে 16 তার মানে 12 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমাদের কত? 4, 8, 12 এবং এই দুটো কি বলছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? কমন। কমন কত, কত আছে দেখেন তো? 4 এবং হচ্ছে 8 আছে। তাহলে 4 এবং হচ্ছে 8 হচ্ছে এই অঙ্কের উত্তর। ঠিক আছে? তাহলে এর উত্তর হচ্ছে গ নম্বর যেটা উত্তর আছে 4 এবং 8 সেই উত্তরটাই হচ্ছে এটা। বলছে কি একটি রম্বসের ২ টি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১০ এবং হচ্ছে ১২ মিটার। ২ টি কর্ণের দৈর্ঘ্য। যদি আমরা এটাকে রম্বস চিন্তা করি তাহলে ২ টি কর্ণ। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই ধরলাম যে এই কর্ণটা ১০ আর এই যে কর্ণ এই কর্ণটা ধরলাম যে ১২। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্রটা আমরা জানি। ক্ষেত্রফল ইকুয়াল কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের কি? গুণফল। তাহলে হচ্ছে এখানে আমাদের হাফ কর্ণদ্বয় কত? একটা হচ্ছে ১০ ইনটু আরেকটা হচ্ছে ১২। তাহলে এখানে দেখেন ৫ দুগুণী ১০, ৫ ১২ ৬০। তাহলে এত বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে কত? ক ৬০ বর্গ মিটার।